দীঘা তো অনেকবার গেছেন, কিন্তু এই জায়গাটা এসেছেন কখনো? দীঘা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে এরকম একটা দ্বীপ। এবার ভাবুন তো কি মিস করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, দীঘা থেকে মাত্র 30 মিনিটের পথ। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব সেখানে, ঘুরে দেখাবো বিচিত্রপুরের এই খড়ির বিল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম এক পরিবেশ। ওড়িশার বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ অরণ্য। এখানে এলে আপনি বুঝতেই পারবেন না আপনি সুন্দরবন বেড়াতে এসেছেন নাকি অন্য কোথাও। এখানে আপনি দেখতে পাবেন সারি সারি সাদা বক, কিছু বন্য পশুও আপনার চোখে পড়তে পারে। আর বোটে করে জোয়ারের জলের সঙ্গে ভেসে এই দ্বীপে আসার অভিজ্ঞতা তো থাকলই। এবার শুরু করি প্রথম থেকে। আপনি দীঘা বেড়াতে এসেছেন, কোনো অটো বুক করে ঠিক সকাল 7টার মধ্যে অথবা দুপুর 2টোর আগে পৌঁছে যান এই বিচিত্রপুর। এখানে সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি নির্দিষ্ট সময়ে না এলে ভাটা পড়ে যাবে আর আপনি বোটে করে খড়ির বিল যেতে পারবেন না। তো এখানে আসার যে আসল মজাটা সেটাই আপনি মিস করে যাবেন। দীঘা থেকে অটো রিজার্ভ করলে আসা যাওয়া মিলিয়ে 800 টাকার মতো পড়বে। আপনি সকাল 7টার মধ্যে ঢুকে যান, তারপর এখানেই কিছু টিফিন করে টিকিট কেটে চেপে পড়ুন বোটে। বোট রিজার্ভ করলে 1200 টাকা পড়বে, আর আপনি যদি শেয়ারে যেতে চান তাহলে মাত্র 200 টাকা। 6 সিটের বোট, আপনি যেটা খুশি আপনার পছন্দ মতো করতেই পারেন। টিকিট কাটার পর এই সুন্দর রাস্তা দিয়ে আমি হেঁটে চললাম। ভাবুন তো, দুপাশে গাছেদের সারি। তারপর এখানে এটা হলো বোর্ডিং পয়েন্ট, অতএব এখানটাতে আমি বোটে চাপবো। এই যে ফ্লোটিং ব্রিজটা দেখছেন, এরকম ব্রিজ কিন্তু আগে ওল্ড দীঘায় মোহনাতেও ছিল, এখন সেটা কংক্রিটের হয়ে গেছে। তো যাই হোক, আমার বোট রেডি হচ্ছে। লাইফ জ্যাকেট পরে আমার অটোর যে ড্রাইভার দাদা, তো তাকে সঙ্গে নিয়ে উঠে পড়লাম বোটে। তো এই অটোর ড্রাইভার দাদাও খুব সঙ্গ দিয়েছে আমার, এবং আমি এই যে ভালোভাবে ঘুরতে পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। এই খাড়ির মধ্য দিয়ে আমার বোট চলল। তো চারিদিকে প্রচুর, এই যে আমার অটোর ড্রাইভার দাদা, তো চারিদিকে প্রচুর খাড়ি এরকম সরু সরু বেরিয়ে গেছে। জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে মাছও ধরতে গেছে অনেকেই। আপনি যদি বিচিত্রপুরে এসে থাকতে চান তাহলেও কিন্তু ওড়িশা গভর্নমেন্টের কটেজ আছে, 8টি এসি এবং 6টি নন এসি। মোটামুটি ভাড়া 4000-এর মধ্যে। আর এর মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া সব কিছু প্লাস একবার ঘোরার ব্যবস্থাও ধরা আছে। তো ইচ্ছা হলে বিচিত্রপুর নেচার ক্যাম্পেও থাকতে পারেন। যাই হোক, তীরে এসে তরি ডোবেনি, তরি এবার ঘাটে লাগবে। এখানকার বোটের চালকরা আপনাকে 30 মিনিট সময় দেবে এই দ্বীপটি ঘুরে দেখার জন্য। আমারও বোট এসে লেগেছে, তো আমিও এবার নামবো, দ্বীপটা ঘুরে দেখব। এবং আর একটা কথা, যেসব বিলুপ্তপ্রায় সাপ তাদেরকেও কিন্তু এখানে এসে এই দ্বীপের মধ্যেই ছেড়ে দেওয়া হয়, মাথায় রাখবেন। নেমে পড়লাম। সামনে কি দারুণ দৃশ্য! উফ, এগুলো সব ম্যানগ্রোভ, মরে গেছে। এই যে ম্যানগ্রোভের জঙ্গল, আর এই দেখুন বসার জায়গাও আছে। আপনি কিন্তু ঘুরে ফিরে এসে একটু বিশ্রামও করতে পারেন। খুব নিরিবিলি শান্ত একটা দ্বীপ, দারুণ জায়গা। সঙ্গে এই যে দাদা চললো আমাকে দেখাতে দেখাতে। এই যে মরা গাছের গুঁড়ি দেখুন, সামনে সাদা বক উড়ে চললো। প্রচুর ম্যানগ্রোভ লাগানো হয়েছে ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে, প্রচুর সাদা বক। একটা মানে অসাধারণ প্রাকৃতিক সম্পদ বলা যেতে পারে। এই দেখুন ফিশিং ক্যাটের সাইনবোর্ড লাগানো আছে, এখানে প্রচুর ফিশিং ক্যাট আছে। আর এই ম্যানগ্রোভের যেগুলো শ্বাসমূল সেগুলো কিন্তু সব মাটির উপরে, সেগুলো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, আবার দেখাবো। তো আমি বিচে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছে গেছিলাম। এই বিচটা কিন্তু অনেক বড়, অর্থাৎ আপনার ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু অতটা সময় আপনার হাতে নেই। হাঁটতে হাঁটতেই দেখলাম জেলেদের 2টি ছেলে দূরে খেলা করছে। ওই দেখুন, ওদেরকে গিয়ে বললাম লাল কাঁকড়া ধরে দিতে, একটা ধরে বের করে দেখালো। তো তারপর আবার ছেড়েও দিয়েছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ওদেরকে 10 টাকা 20 টাকা দিলেই ওরা কিন্তু একটা লাল কাঁকড়া আপনাকে দেখিয়ে দিতেই পারবে। জেলেরা মাছ ধরতে গিয়েছে, বাচ্চা দুটিকে এখানে নামিয়ে দিয়ে ওরা খেলা করছে। এক নিষ্পাপ শৈশব। দেখুন, এই শৈশব কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। এখন পড়াশোনা, টিউশন ইত্যাদির চাপে এই শৈশবটাকে খুঁজেই পাওয়া যায় না। এখানে এসে দেখতে পেলাম অনেক দিন পর। তো যাই হোক,
লাল কাঁকড়া কিন্তু আপনারা মারবেন না বা ধরে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনি দেখার জন্য দেখতেই পারেন, কিন্তু আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। খেয়াল রাখবেন যেন আহত না হয়। আর এই প্রকৃতিকে অবশ্যই যেন একটা অনুরোধ, দূষণ করবেন না। অর্থাৎ প্লাস্টিকের বোতল এনে ফেলে দিলেন বা প্লাস্টিকের পলিথিন এনে ফেলে দিলেন, এগুলো করবেন না এখানে। তো এগুলো যা সঙ্গে নিয়ে আসবেন, আবার নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলে দেবেন, এটুকু আমার অনুরোধ। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডে উৎপত্তির পর পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশায় এই নদী মিশেছে বিচিত্রপুরের কাছে, এই বঙ্গোপসাগরে। নদীর মোহনায় বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য। মনে হতেই পারে আপনি সুন্দরবনে আছেন। তাছাড়া সমুদ্র সৈকত, ক্যাসুরিনা জঙ্গল, লাল কাঁকড়ার অভিশাপ তো আছেই। নৌকা চড়ে ঘুরুন ম্যানগ্রোভের জঙ্গল। ওড়িশা ইকো ট্যুরিজমের ব্যবস্থাপনায় নৌকা চলে সকাল থেকে বিকাল 5:30 পর্যন্ত। বিচিত্রপুরের বৈচিত্র্য দেখার সেরা সময় হলো কিন্তু শীতকাল, কারণ তখন এখানে প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে। বিচিত্রপুর ভ্রমণ আপনাকে অবাক করবে, কারণ এত সুন্দর জায়গা, অথচ দীঘা থেকে মাত্র 12 কিমি, ভাবাই যায় না। অনেকেই এই জায়গাটা কিন্তু মিস করেন। আপনি ইচ্ছা হলে দীঘা থেকেও আসতে পারেন, অথবা এখানে যদি একদিন কাটান তাহলে আপনি এর কাছাকাছি যেমন তালসারি সৈকত 10 কিমি, চন্দনেশ্বর মন্দির মাত্র 7 কিমি, উদয়পুর সৈকত, ভূষণ্ডেশ্বর মন্দির এখান থেকে 12 কিলোমিটার, তো এগুলোও এখানে থেকে কিন্তু দেখে নিতেই পারেন। আর হ্যাঁ, এই দ্বীপ কিন্তু সবসময় জেগে থাকে না, দিনের বেশিরভাগ সময়ই কিন্তু জলের তলায় থাকে। তো জোয়ারের ফুল জোয়ার থাকলে আপনি দেখতে পাবেন না, কিছুটা কমলে আপনি এই দ্বীপটা জেগে থাকবে, তখনই দ্বীপে নামতে পারবেন। দেখছেন তো কীরকম শ্বাসমূলগুলো উপরের দিকে উঠে আছে আকাশের দিকে মাথা করে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ, মানে আপনার জীবনের একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে এখানে এলে। তো প্রত্যেককেই অনুরোধ করব, যারা দীঘা বেড়াতে আসছেন, এইরকম একটা প্রাকৃতিক সম্পদ মিস করবেন না। দীঘা এলেই সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি এখানে আসুন। আর এখানে আসবো আর ছবি হবে না, এটা তো হতে পারে না, তাই কিছু তো ক্লিক করলাম। আর যারা নেচার ফটোগ্রাফি করেন তাদের জন্য আমি বলবো এটি একটি আদর্শ জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকেও এটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।